প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও স্বাগত এস আলম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর উপরে যে লেসনটি পরিচালনা করব সেটি হচ্ছে জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ একসাথে আমরা তিনটা জিনিস দেখব। আমরা গত ক্লাসে লেজার দেখেছি, অর্থাৎ জার্নাল না করে, জাবেদা না করে সরাসরি আমরা ট্রানজ্যাকশন থেকে কিভাবে লেজার প্রস্তুত করি সেটা আমরা দেখেছি। এবং তারও আগে তিনটা ক্লাসে আমরা জার্নাল দেখেছি, অর্থাৎ জার্নাল এবং লেজারের উপর একটা ক্লাস হয়েছে, জার্নালের উপরে তিনটা ক্লাস হয়েছে। আর আজকে আমরা এই দুইটার সাথে এর পরেই যে আমাদের কাজ করতে হয় সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্স কিভাবে তৈরি করতে হয় এই তিনটা স্টেপ আমরা ধাপে ধাপে দেখব। তো আসো আমরা শুরু করি। আমাদের এখানে যে প্রবলেম একটা আছে, সেই প্রবলেমে আমাদের তিনটা জিনিসে চাওয়া হয়েছে, যে জার্নালাইজ দি সেপ্টেম্বর ট্রানজ্যাকশন, অর্থাৎ এই ট্রানজ্যাকশনগুলোর আমাদের জাবেদা করতে হবে প্রথমে। বিতে বলছে ওপেন লেজার অ্যাকাউন্টস, এবং এগুলোর আমার লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং পোস্ট দি সেপ্টেম্বর ট্রানজ্যাকশন, এই সেপ্টেম্বর ট্রানজ্যাকশনের মধ্যে সেপ্টেম্বর ট্রানজ্যাকশনগুলো ওই লেজার অ্যাকাউন্টে আমাদের পোস্টিং করতে হবে, অর্থাৎ লেজার প্রস্তুত করতে হবে। সিতে আমাদের বলেছে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স অ্যাট সেপ্টেম্বর 30, 2016, অর্থাৎ আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। তো আমরা সরাসরি জাবেদা চলে যাই। জাবেদাতে গেলেই আমরা লেনদেনগুলো, আমাদের প্রশ্নটা পড়া হয়ে যাবে। তো আমরা জানি যে জাবেদার হচ্ছে আমাদের 5টা ঘর থাকে, এ সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। তো আমাদের এখানে যে কোশ্চেনটা আছে সেটি বলেছে যে মিস্টার জেন ওপেন দি ক্যাম্পাস লন্ড্রোমেট অন সেপ্টেম্বর 1, 2016, অর্থাৎ মিস্টার জেন একজন ব্যক্তি, তিনি 2016 সালের সেপ্টেম্বরের 1 তারিখে ক্যাম্পাস লন্ড্রোমেট অর্থাৎ লন্ড্রি সার্ভিস এই দোকানটা খুলেছেন, এই ব্যবসাটা শুরু করেছেন। ডিউরিং দি ফার্স্ট মান্থ অফ অপারেশন, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখে খুলেছে এবং সেপ্টেম্বর মাসের তিনি যে কাজগুলো করেছেন, দি ফলোইং ট্রানজ্যাকশনস আর অকার, নিচের লেনদেনগুলো ঘটছে সেপ্টেম্বর মাসে। আমরা সেপ্টেম্বর 1 তারিখে দেখি ইনভেস্টর টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস, অর্থাৎ ব্যবসায় 30,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। তো বিনিয়োগ করলে আমাদের জাবেদা হচ্ছে ব্যবসায় টাকা আসে ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। আমরা জাবেদা দেখি যে আমাদের ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। আমাদের 2 নম্বরে যেটা বলা ছিল পেইড টাকা 1000 ক্যাশ ফর স্টুডেন্ট ফর সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমরা দোকান ভাড়া বাবদ 1000 টাকা ক্যাশ প্রদান করেছি। তো আমরা স্টুডেন্ট যেহেতু আমাদের খরচ, এই কারণে স্টুডেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ চলে গেছে ক্যাশ ক্রেডিট। আমরা জাবেদাটা দেখি রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। 3 নম্বরে বলেছে যে 3 তারিখে বলেছে পারচেজড ওয়াশার্স অ্যান্ড ড্রায়ার্স ফর টাকা 25,000, পেইং টাকা 10,000 ইন ক্যাশ অ্যান্ড সাইনিং টাকা 15,000, 6 মান্থ 12% নোটস পেবল। অর্থাৎ আমরা ওয়াশার্স অ্যান্ড ড্রায়ার্স, এটা হচ্ছে লন্ড্রি ইকুইপমেন্ট, এই লন্ড্রি ইকুইপমেন্টটা কিনেছি 25,000 টাকা, অর্থাৎ আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে 25,000 টাকা, সেটি হচ্ছে লন্ড্রি ইকুইপমেন্ট। আর আমরা টাকা প্রদান করেছি, এই কারণে আমাদের ক্যাশ কমে গেছে 10,000 টাকা, এই কারণে ক্যাশ হবে ক্রেডিট 10,000। আর বাকি 15,000 টাকার জন্য আমরা একটা নোটস পেবলে সাইন করেছি, অর্থাৎ একটা দায় তৈরি হয়ে গেছে, এই দায় বৃদ্ধি পেয়েছে, এই কারণে নোটস পেবল ক্রেডিট 15,000 টাকা। আমরা জাবেদা দেখি লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট টোটাল 25,000 টাকা, যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, ক্যাশ ক্রেডিট 10,000 টাকা, যেহেতু ক্যাশ গিয়েছে, আর আমাদের দায় বৃদ্ধি পেয়েছে নোটস পেবল 15,000 টাকা ক্রেডিট। আমরা 4 তারিখের ট্রানজ্যাকশনে যাচ্ছি। পেইড টাকা 1,200 ফর 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করেছি, অর্থাৎ দুর্ঘটনা বীমা পলিসির জন্য 1 বছরের প্রিমিয়াম 1200 টাকা প্রদান করা হয়েছে। তোমরা এখানে একটা বিষয় খেয়াল করবে যে এই ঘটনাটা 4 তারিখে ঘটেছে, অর্থাৎ পুরো 1 বছরের ইন্স্যুরেন্স প্রিমিয়ামের টাকা আমরা এই 4 তারিখে পরিশোধ করেছি, অর্থাৎ আমরা অ্যাডভান্স পরিশোধ করেছি। এই কারণে প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের ডেবিট হবে, আর আমরা যেহেতু ক্যাশ কমে গিয়েছে এই কারণে ক্যাশ ক্রেডিট হবে। তো আমরা জাবেদাটা দেখি, এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা আমার হচ্ছে এক ধরনের সম্পদ, কারণ আমি আগামী 1 বছরে আমার আর কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে না, অর্থাৎ আগামী 1 বছর ধরে আমি সুবিধা পাবো, এবং যেটা থেকে আমি সুবিধা পাবো ভবিষ্যতে সেটা আমার সম্পদ, এই কারণে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, আর আমার যেহেতু ক্যাশ কমে গেছে এই কারণে ক্যাশ ক্রেডিট।
আমরা এর পরেরটা যাচ্ছি যে রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য লন্ড্রোমের টাকা 200। অর্থাৎ যেদিন আমাদের দোকানটা ওপেন হয় সেদিন আমরা সেই ওপেনিং সেরিমনি বাবদ আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম ডেইলি নিউজে, এবং তাদেরকে কোনো টাকা দিয়েছিলাম না। তারা এখন আমাকে বিল করে পাঠিয়েছে, আমরা বিল পেয়েছি, এখন আমাদের টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ আমরা টাকা পরিশোধ করি নাই এখনো। তো যেহেতু আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম এই কারণে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আর হচ্ছে যেহেতু বিল পরিশোধ করি না, বিল পরিশোধ করতে হবে, এই কারণে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হবে। আমরা দেখি, এই যে দেখো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, দায় বৃদ্ধি পেয়েছে। এরপরে উইথড্র টাকা 700 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের জন্য 700 টাকা ব্যবসা থেকে উত্তোলন করা হয়েছে। তো আমরা যদি কোনো কিছু উত্তোলন করি ব্যবসা থেকে, এর জন্য ড্রয়িং ডেবিট হয়, আর এখানে ক্যাশ যেহেতু উত্তোলন করা হয়েছে ব্যবসায় ক্যাশ কমে গিয়েছে, এই কারণে ক্যাশ ক্রেডিট, অর্থাৎ ড্রয়িং ডেবিট 700 টাকা আর ক্যাশ ক্রেডিট 700 টাকা। এরপরে 30 তারিখে বলেছে ডিটারমাইন দ্যাট ক্যাশ রিসিভ ফর লন্ড্রি সার্ভিসেস অফ দি মান্থ টাকা 6200, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 6200 টাকার লন্ড্রি সার্ভিস প্রদান করা হয়েছে, এবং লন্ড্রি সার্ভিস প্রদান করে আমাদের ক্যাশ আদায় হয়েছে। ডিটারমাইন দ্যাট মানে নির্ণয় করা হলো মাস শেষে যে আমরা লন্ড্রি সার্ভিস দিয়ে 6200 টাকা পেয়েছি, তাহলে আমার ক্যাশ বৃদ্ধি পেয়েছে আর আমার সার্ভিস রেভিনিউ ক্রিয়েট হয়েছে। তাহলে জাবেদা দেখো যে ক্যাশ ডেবিট, আর আমরা যেহেতু ক্যাশটা পেয়েছি সার্ভিসের রেভিনিউর মাধ্যমে, এই কারণে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 6200 টাকা। তো এই হচ্ছে আমাদের জাবেদা করা হয়ে গেল। এখন আমাদের যেটা বলেছে সেটি হচ্ছে যে ওপেন লেজার অ্যাকাউন্টস অ্যান্ড পোস্ট দি ট্রানজাকশন, এবং আমাদের এখন এই লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো লেজার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে জাবেদা থেকে এই জাবেদার মধ্যে যতগুলো ডিফারেন্ট অ্যাকাউন্ট থাকবে, ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থাকবে, সবগুলো অ্যাকাউন্ট নিয়ে আমাদের কি করতে হবে, এই খতিয়ান বই তৈরি করতে হবে। তো আমাদের প্রথমে অ্যাকাউন্ট ক্যাশ, তারপরে ক্যাপিটাল, রেন্ট এক্সপেন্স, এরপরে লন্ড্রি ইকুইপমেন্ট, এরপরে নোটস পেয়েবল, প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাকাউন্টস পেয়েবল, ড্রয়িংস, সার্ভিস রেভিনিউ, অর্থাৎ যতগুলো ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে। ক্যাশ এখানে আছে, এখানেও আছে, ক্যাশের জন্য কিন্তু একই অ্যাকাউন্ট একাধিকবার থাকলে খোলা যাবে না, ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট নেই, অর্থাৎ ক্যাশের জন্য ক্যাশ যতবারই থাক ক্যাশের জন্য একটা অ্যাকাউন্টই হবে। আমরা দেখি যে কিভাবে খতিয়ান বই তৈরি করা হয়েছে। প্রথমেই হচ্ছে আমাদের ক্যাশ, যেহেতু 1 নাম্বার আমাদের অ্যাকাউন্ট ছিল ক্যাশ, এই কারণে ক্যাশ অ্যাকাউন্টটা প্রথমে হয়েছে। তো আমরা জানি যে চলমান জেড স্টকে কিভাবে তৈরি করতে হয়। প্রথমে ডেট থাকে, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপরে ব্যালেন্সের জন্য আবার 2টা টাকার ডেবিট ক্রেডিট। তো এখানে আমার ডেটে যে ডেটে আমার ক্যাশের ট্রানজাকশন হচ্ছে সেই ডেটগুলো এখানে উল্লেখ থাকবে। তো আমরা দেখি জাবেদাতে আমার প্রথম ট্রানজাকশনে দেখো যে আমার ক্যাশ ডেবিট ছিল 30,000 টাকা, এই কারণে দেখো যে আমার খতিয়ানেও এই যে ক্যাশ 30,000 টাকা ডেবিট করা হয়েছে। আর জাবেদাতে আমার ক্যাশের বিপরীত ছিল ক্যাপিটাল, এই কারণে খতিয়ানে আমার অ্যাকাউন্ট টাইটেলসের ঘরে এই ক্যাশের বিপরীত যেটা থাকবে সেটা লিখতে হবে, ক্যাপিটাল 30,000 টাকা, ব্যালেন্সের ঘরে 30,000 টাকা। এরপরে আমাদের ক্যাশ ছিল 2 তারিখে ক্রেডিট কত টাকা, 1,000 টাকা, এবং বিপরীত ছিল রেন্ট এক্সপেন্স। এই কারণে দেখো আমাদের ক্রেডিট করা হয়েছে 1,000 টাকা, আর এই অ্যাকাউন্ট টাইটেলসের ঘরে রেন্ট এক্সপেন্স। তো আমার ডেবিট ব্যালেন্স ছিল আগে 30,000, এখন 1,000 টাকা ক্রেডিট করা হয়েছে, তাহলে আমার টাকা কমে গেছে, 29,000 টাকা আর আছে। এরপরে আমরা দেখি 3 তারিখে আমার ক্যাশ আরো 10,000 টাকা কমে গিয়েছে, এবং ক্যাশের বিপরীত অ্যাকাউন্ট ছিল লন্ড্রি ইকুইপমেন্ট। তাহলে আমরা দেখি খতিয়ানে এই যে আমার 10,000 টাকা ক্রেডিট করা হয়েছে এবং বিপরীত হিসাব ছিল লন্ড্রি ইকুইপমেন্ট, এখানে এটা লিখতে হবে। তাহলে আমার ব্যালেন্স ছিল আগে ছিল 29,000, এখন আরো 10,000 কমে গেল, এখন আর থাকলো হচ্ছে 19,000 টাকা। এরপরে আবার ক্যাশ ছিল হচ্ছে 4 তারিখে ক্যাশ ক্রেডিট করা হয়েছে 1200 টাকা, এবং বিপরীত হিসাব ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে আমরা খতিয়ানে দেখি এই যে 1200 টাকা ক্রেডিট করা হয়েছে এবং অ্যাকাউন্ট টাইটেলস হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে আগে 19,000 টাকা ব্যালেন্স ছিল, এখন আরো 1200 টাকা কমে গেল, তাহলে থাকলো আর 17,800 টাকা। আবার দেখি ক্যাশ কোথায় আছে, ক্যাশ 10 তারিখে নেই, 20 তারিখে আছে, 20 তারিখে আবার ক্যাশ কমে গেছে 700 টাকা। তাহলে আমরা দেখি যে এই যে আমার 700 টাকা আবার কমে গিয়েছে, এবং বিপরীত হিসাব ছিল ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে আমার আগে ছিল 17,800 টাকা, এখান থেকে আরো 700 টাকা মাইনাস হবে, তাহলে থাকবে আর 17,100 টাকা।
এরপরে আমরা দেখি আমাদের সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে 30 তারিখে। 30 তারিখে ক্যাশ আমার ডেবিট হয়েছে 6,200 এবং বিপরীত হিসাব হচ্ছে সার্ভিস রেভিনিউ। তাহলে আমরা দেখি কি করা হয়েছে। যেহেতু ডেবিট ক্যাশ, এই কারণে ডেবিট দিকে লেখা হয়েছে এবং বিপরীত হিসাব সার্ভিস রেভিনিউ এটা লেখা হয়েছে। তো এইভাবে করে আমার ক্যাশ আমার আগে ছিল 17,100 টাকা, এখন যেহেতু ডেবিট হয়েছে তাহলে ডেবিট ব্যালেন্সের সাথে ডেবিট টাকা যোগ হবে আর ক্রেডিট হলে মাইনাস হবে। তো 6,200 17,100 সাথে যোগ করে হয়েছে 23,300 টাকা এবং এটাই হচ্ছে মাস শেষে ক্যাশের ব্যালেন্স 23,000। এবং এই ব্যালেন্সটা অবশ্যই ডেবিট ব্যালেন্স, কারণ এখানে আমার ডেবিট দিকের ব্যালেন্সে ইন্ডিকেট করা আছে। ঠিক একইভাবে আমি তোমাদের গত দিনে শিখিয়েছি। এরপরে আমার ক্যাপিটাল অ্যাকাউন্ট আনতে হবে। আমি দু একটা দেখাবো, এরপরে আমরা ট্রায়াল ব্যালেন্সে চলে যাব। তো ক্যাপিটালের জন্য আমি দেখি যে আমার জাবেদাতে কোথায় আছে। আমার একটা জায়গাতে শুধু ক্যাপিটাল আছে, সেটা হচ্ছে শুরু, এবং ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট 30,000 টাকা এবং বিপরীত হিসাব হচ্ছে ক্যাশ। তাহলে আমরা দেখি, এই যে আমার ক্যাপিটালে ক্রেডিট দিকে টাকা লিখতে হবে এবং বিপরীত হিসাব হচ্ছে ক্যাশ লিখতে হবে। ক্যাপিটালে আর কোনো অ্যাকাউন্ট আমাদের জাবেদায় নেই, এই কারণে এইটাই শেষ। তাহলে এখানে যেহেতু ক্রেডিট, আমার ব্যালেন্সও ক্রেডিট, অর্থাৎ ক্যাপিটালের ব্যালেন্স হচ্ছে আমাদের ক্রেডিট 30,000 টাকা। ঠিক একইভাবে রেন্ট এক্সপেন্সের আমার ওই খতিয়ানের হিসাব করতে হবে। রেন্ট এক্সপেন্স ডেবিট একটাই ছিল, ডেবিট ব্যালেন্স 1,000। লন্ড্রি ইকুইপমেন্ট এটা আমার সম্পদ, 25,000 টাকার আমরা কিনেছিলাম, এই কারণে দেখো ক্যাশে কিনেছিলাম 10,000, নোটস পেবলে কিনেছিলাম 15,000, আলাদা আলাদা করে লিখতে হবে। মোট হয়েছে 25,000। এরপরে নোটস পেবল আমার একটাই ছিল, সেটা হচ্ছে শুধু 15,000, শুধু 15,000 এই লন্ড্রি ইকুইপমেন্ট আমরা কিনেছিলাম, 15,000 ক্রেডিট। প্রিপেড ইন্স্যুরেন্স একটাই ছিল, 1200 ডেবিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স একবারই হয়েছে, সেটা হচ্ছে 200 টাকা ডেবিট, এখানে ব্যালেন্সের ঘরে 200 টাকা ডেবিট। এখন আমরা শেষেরটা দেখি। অ্যাকাউন্টস পেবল একবারই ছিল, যে আমরা বাকিতে বিজ্ঞাপন দিয়েছিলাম। তো অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 200 টাকা, ক্রেডিট ব্যালেন্স 200 টাকা। ড্রয়িং আমার একটাই ছিল 700 টাকা এবং এর ড্রয়িং হচ্ছে ডেবিট, এই কারণে ডেবিট ব্যালেন্স। সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এই কারণে ক্রেডিট ব্যালেন্স 6,200 টাকা এবং একবারই ছিল। তো আমরা দেখি এখন এই যে খতিয়ান ব্যালেন্স, এই ব্যালেন্সগুলো থেকে কিভাবে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হয়। ট্রায়াল ব্যালেন্সের জন্য এরকম ঘর টানতে হয়, সিরিয়াল নাম্বার 1, এরপর অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অর্থাৎ জাবেদার মতো এখানেও 5টা ঘর থাকে। তো ট্রায়াল ব্যালেন্স, খতিয়ান থেকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করা খুবই সহজ। আমরা শুধুমাত্র ব্যালেন্সগুলো নিয়ে কাজ করব। আমরা এখানে ক্যাশের ব্যালেন্স দেখেছি, ডেবিট ব্যালেন্স 23,300 টাকা, তাহলে আমরা এখানে ক্যাশ লিখে 23,300 টাকা ডেবিট। এরপরে আমার ছিল ক্যাপিটাল ক্রেডিট 30,000 টাকা, তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সে লিখে দেবো এই যে ক্যাপিটাল লিখে 30,000 টাকা। এরপরে আমাদের ছিল রেন্ট এক্সপেন্স 1,000 টাকা এবং লন্ড্রি ইকুইপমেন্ট ছিল 25,000 টাকা ডেবিট, এটাও ডেবিট, এই কারণে দেখো যে দুইটাই ডেবিট দিকে লেখা হয়েছে। রেন্ট এক্সপেন্স ডেবিট 1,000, লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট 25,000 টাকা। এরপরে আমরা দেখি নোটস পেবল আমার ছিল ক্রেডিট ব্যালেন্স 15,000 টাকা, তো এই কারণে দেখো যে এই যে নোটস পেবল 15,000 টাকা ক্রেডিট করা হয়েছে। এরপরে আমরা দেখি প্রিপেড ইন্স্যুরেন্স, এটা ডেবিট ছিল এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্সও ডেবিট ছিল, 1200 আর 200। তাহলে আমরা দেখি এই যে আমার 1200 টাকা অ্যাডভার্টাইজিং প্রিপেড ইন্স্যুরেন্স আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে 200 টাকা। এরপরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস পেবল আমার, যেহেতু ক্রেডিট ব্যালেন্স, এই কারণে অ্যাকাউন্টস পেবল লিখে ক্রেডিট দিকে লেখা হয়েছে। এরপরে ড্রয়িং আমরা দেখি, ড্রয়িং যেহেতু ডেবিট, এই কারণে ড্রয়িং লিখে ডেবিট করা হয়েছে। এরপরে সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট 6,200, এই কারণে 6,200 ক্রেডিট করা হয়েছে সার্ভিস রেভিনিউ লিখে। অর্থাৎ মোট 10টা আমার অ্যাকাউন্ট ছিল লেজারে, সবগুলো অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স অথবা ক্রেডিট ব্যালেন্স নিয়ে আমরা কি করলাম, এই ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করলাম। এখন ডেবিট দিকের গুলো সবগুলো যোগ করলে হবে 51,400, আবার ক্রেডিট দিকের সবগুলো যোগ করলে হবে 51,400, অর্থাৎ আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে তোমার ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড অবশ্যই সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে মনে করতে হবে যে আমাদের কোথাও ভুল হয়েছে, ব্যালেন্সটা ভুল হয়েছে। তো আশা করি যে তোমরা আজকে জাবেদা, খতিয়ান এবং ট্রায়াল ব্যালেন্স কিভাবে করতে হয় সে ব্যাপারে ধারণা পেলে।
কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাদের জানাবে। ধন্যবাদ সবাইকে।